হাই, আমি অর্ধেন্দু সর্দার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ঠিক আছে, তো তোমাদের ইউটিউব চ্যানেলে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু বিভিন্ন যে সমস্ত এক্সামগুলো রয়েছে তোমাদের, তো সেই সমস্ত এক্সামগুলোতে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু আসতে পারে। আর একটা কথা বলে রাখি যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার ক্ষেত্রে কিন্তু তোমাদের বেশি ডিটেলসে কিন্তু কোনো কিছু পড়ার দরকার নেই। শুধুমাত্র কতগুলো পয়েন্টস একটু জেনে রাখবে আর একটু সামান্য টাচ করে রাখবে, তাহলে কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তো চলো আজকে শুরু করা যাক। আর সবাই খাতা পেন নিয়ে সবাই তৈরি হয়ে যাও। ওকে, তো চলো আজকে শুরু করা যাক। দেখো বলছে কি না, মহারাষ্ট্র সরকারের মাই ফ্যামিলি মাই রেসপন্সিবিলিটি অভিযান। ওকে, চলো, তো মাই ফ্যামিলি মাই রেসপন্সিবিলিটি অভিযানটা কি না, এটা হচ্ছে দেখো সাম্প্রতিককালে মহারাষ্ট্রের যে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এটা কিন্তু একটু কোশ্চেন আসতে পারে। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম কি না, উদ্ধব ঠাকরে। এই কথাটাটুকু একটু মনে রাখবেন। মাই ফ্যামিলি মাই রেসপন্সিবিলিটি অভিযানটা কিন্তু চালু করেছিল। ঠিক আছে, মাই ফ্যামিলি মাই রেসপন্সিবিলিটি অভিযান কোথায় চালু হয়েছিল না, মহারাষ্ট্রে। এটা মনে রাখবেন। আর কে চালু করেছিল না, উদ্ধব ঠাকরে। এইটুকু মনে রাখলে হবে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে এবং কিন্তু যাতে ভবিষ্যতে এরকম ধরনের লকডাউন যাতে না হয়, ঠিক আছে, সেজন্যই কিন্তু মহারাষ্ট্র সরকার এটা চালু করেছিল। ওকে, এটা কিন্তু একটি অভিযান, কথাটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু একটি অভিযান। ওকে, চলো, মাই ফ্যামিলি মাই রেসপন্সিবিলিটি কি না, এটা একটা অভিযান যেটা মহারাষ্ট্র সরকার তৈরি করেছে। ঠিক আছে, ওকে, চলো তাহলে নেক্সট পয়েন্টে আমরা চলে যাই। জম্মু ও কাশ্মীরের সার্বজনীন স্বাস্থ্য বীমা প্রকল্প। ঠিক আছে, জম্মু ও কাশ্মীরের সার্বজনীন স্বাস্থ্য বীমা প্রকল্প। ওকে, চলো, এটা জিনিসটা কি না, 12ই সেপ্টেম্বর জম্মু কাশ্মীরের যে গভর্নর মনোজ সাহা সার্বজনীন স্বাস্থ্য বীমা প্রকল্পের কথা ঘোষণা করেছেন। আমরা জানি যে জম্মু কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। তা কেন্দ্রশাসিত অঞ্চলের গভর্নর কে না, মনোজ সাহা। ঠিক আছে, তিনি কিন্তু স্বাস্থ্য বীমার কথা কিন্তু ঘোষণা করেছেন। এই সার্বজনীন স্বাস্থ্য বীমা, এর জন্য কিন্তু বছরে 131 কোটি টাকা কিন্তু ব্যয় হবে। অর্থাৎ দেখো ভারত সরকার যে আয়ুষ্মান ভারত যে প্রকল্প চালু করেছিল, তা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কিন্তু এই প্রকল্পে পাওয়া যাবে। ওকে, ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টে আমরা চলে যাই। দেখো মধ্যপ্রদেশের সরকারের পোষণ সরকার। এই যে পোষণ সরকার কোন সরকার চালু করেছিল বা কোন রাজ্য প্রথম চালু করেছিল, কোশ্চেন আসতে পারে। সেটা কি না, মধ্যপ্রদেশ সরকার। এইটুকুই মনে রাখলেই হবে, বেশি পড়ার দরকার নেই, শুধু এই ছোট ছোট কতগুলি পয়েন্ট তোমরা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, মধ্যপ্রদেশ সরকার কিন্তু পোষণ সরকার এই নামে কিন্তু একটা কর্মসূচি চালু করেছিল। এটাও কিন্তু আসতে পারে যে পোষণ সরকারটা কি, আসলে একটি কর্মসূচি। ঠিক আছে, শিবরাজ সিং চৌহান এটি কিন্তু চালু করেছিল এই কর্মসূচিটা, মধ্যপ্রদেশের সরকার, মনে রাখবে। ঠিক আছে, এটি কিন্তু পুষ্টি বিষয়ক অভিযান। ছোট্ট একটু পয়েন্ট মনে রাখবে, পোষণ সরকারটা কি না, পুষ্টি বিষয়ক একটা অভিযান বা কর্মসূচি, যেটি কিন্তু চালু করেছে কে না, মধ্যপ্রদেশ সরকার। ওকে, এই ছোট ছোট কতকগুলি পয়েন্ট তোমরা যদি মনে রাখো, তাহলে তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আর কিন্তু নাম্বার কাটার কোনো সুযোগ থাকবে না। ঠিক আছে, ছোটো ছোটো পয়েন্ট আমি যেগুলো বলে দিচ্ছি একটু নোট ডাউন করে নাও, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, নেক্সট পয়েন্ট আসছে দেখো, আর্থিক স্পন্দন প্রকল্প। আর্থিক স্পন্দন প্রকল্প কে চালু করেছিল না, কর্ণাটক সরকার। ওকে, বুঝতে পেরেছো এই পর্যন্ত? কে চালু করেছিল না, কর্ণাটক সরকার চালু করেছিল। 16ই সেপ্টেম্বর কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, পরীক্ষা কিন্তু আসে এটা। ঠিক আছে, কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম কি, বিএস ইয়েদুরাপ্পা। ওকে, বিএস ইয়েদুরাপ্পা তিনি কিন্তু আর্থিক স্পন্দন নামে একটি প্রকল্প তিনি কিন্তু চালু করেছিল। ওকে, বোঝা গেছে? তা আর্থিক স্পন্দন নামে কিন্তু একটা প্রকল্প কে চালু করেছিল না, কর্ণাটক সরকার, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা তিনি কিন্তু চালু করেছিলেন। ওকে, চলো, এটি একটি কিন্তু প্রকল্প। ওকে, চলো নেক্সট দেখো, আইসিআইসিআই হোম ফিনান্সিয়াল আপনার ঘর আপনার ড্রিমস প্রকল্প। ঠিক আছে, আইসিআইসিআই ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে,
ঠিক আছে, একটা তারা কিন্তু হোম ফিনান্সের আপনা ঘর ড্রিমস এটি কিন্তু চালু করেছিল। 16ই সেপ্টেম্বর কিন্তু আইসিআইসিআই হোম ফিনান্স নতুন গৃহ ঋণ প্রকল্প কিন্তু চালু করেছিল। অর্থাৎ দেখো, যাদের নতুন ঘরের স্বপ্ন আছে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এটি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের কারণে, লকডাউনের কারণে কিন্তু বিভিন্ন মুদির দোকান, মজুদদার, পেন্টার, মেকানিক, ইলেকট্রিশিয়ানদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে পড়েছিল। তা তাদেরকে ঋণদান প্রকল্পের মাধ্যমে উৎসাহিত করার জন্যে কিন্তু আপনা ঘর আপনার ড্রিমস এই যে প্রকল্প, এটি কিন্তু চালু হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট আসছে কি, মহারাষ্ট্রের দুর্ঘটনা বীমা প্রকল্প। ওকে, মহারাষ্ট্রের দুর্ঘটনা বীমা প্রকল্প, দুর্ঘটনা বীমা প্রকল্প কোথায় চালু হয়েছিল? না, মহারাষ্ট্রে। এটা কিন্তু মনে রাখবে, ছোট্ট একটা পয়েন্ট। ওকে, দেখো 17ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের মন্ত্রিসভা বালসাহেব ঠাকরে, ঠিক আছে, সড়ক দুর্ঘটনা বীমা প্রকল্পে কিন্তু অনুমোদন দিয়েছিল। ওকে, এই প্রকল্পের মাধ্যমে কি না 72 ঘন্টার মধ্যে সড়ক দুর্ঘটনায় আক্রান্তদের চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রকল্প কিন্তু এই প্রকল্পের মধ্যে নথিভুক্ত হয়েছিল। নেক্সট তোমাদের যে পয়েন্টটা আসছে সেটা দেখো, সেটা কি না গুজরাটের মুখ্যমন্ত্রী মহিলা উৎকর্ষ যোজনা। ওকে, গুজরাটের যে মুখ্যমন্ত্রী বিজয় রূপানী, ওকে, বিজয় রূপানী তিনি কিন্তু এই মহিলা উৎকর্ষ যোজনা, এই যোজনা কিন্তু চালু করেছিল। কিসের জন্যে? না স্বনির্ভর গোষ্ঠী যে সমস্ত মহিলারা আছে তারা যাতে সুদহীন ঋণ পায়, তার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী মহিলা উৎকর্ষ যোজনা, এই যোজনা কিন্তু চালু করা হয়েছে। 17ই সেপ্টেম্বর গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী তিনি কিন্তু এই যোজনা কিন্তু চালু করেছিলেন। ছোট্ট একটা পয়েন্ট মনে রাখবে, ঠিক আছে, মুখ্যমন্ত্রী মহিলা উৎকর্ষ যোজনা প্রথম কোথায় চালু হয়েছিল? না গুজরাটে চালু হয়েছিল। কে চালু করেছিল? বিজয় রূপানী। কিসের জন্য? না মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর যে মহিলারা রয়েছে তাদেরকে একটা ঋণদান প্রকল্প জন্য কিন্তু এই যোজনাটা চালু করা হয়েছে। বোঝা গেছে? চলো নেক্সট যে পয়েন্টে আমরা যাব সেটা হচ্ছে, দেখো দক্ষিণ রেলের চেন্নাই বিভাগের ফ্রেন্ড সেবা অ্যাপ। ঠিক আছে, দক্ষিণ রেল, ওকে, দক্ষিণ রেল এরা কিন্তু মালবাহী ট্রাফিকের উন্নয়নের প্রকল্পে ফ্রেন্ড সেবা একটা মোবাইল অ্যাপ এটা কিন্তু চালু হয়েছে। ওকে, কারা চালু করেছে? না দক্ষিণ রেল। ওকে, শুধুমাত্র মালবাহী যে সমস্ত রেল পরিষেবা রয়েছে সেক্ষেত্রে তাদেরকে বিভিন্ন গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার জন্য কিন্তু এই মোবাইল অ্যাপটা চালু হয়েছে, ফ্রেন্ড সেবা। ওকে, বোঝা গেছে? নেক্সট দেখো আমরা চলে আসছি কিসে? না সাবমিট, বৈঠক, অধিবেশন, উৎসব এবং সম্মেলন। ওকে, এই পয়েন্টে কিন্তু চলে আসছি, খুবই ইম্পর্টেন্ট, দেখে নাও। ওকে, প্রথম যে পয়েন্টটা আসছে সেটা দেখো, কৃষি উৎসব নৌখাই জুহার 2020। ওকে, নৌখাই জুহার 2020। ঠিক আছে, এটি কি না শুক্লপক্ষের পঞ্চমীর দিনে উড়িষ্যা ও ছত্তিশগড়ে নতুন যে ফসল ওঠে, ঠিক আছে, তার একটা উৎসব কি নৌখাই পরবও বলতে পারো বা নৌখাই ভদগত বলতে পারো। ওকে, নৌখাই ভদগত বলতে পারো বা নৌখাই পরবও বলতে পারো। ঠিক আছে, এছাড়া কি নৌবানুয়া শব্দের অর্থ হচ্ছে নতুন এবং খাই শব্দের অর্থ হচ্ছে খাওয়া, অর্থাৎ নতুন ফসল উৎপন্ন হওয়ার মানে তারা যখন ঘরে তোলে তখন সেটা নিয়ে তারা একটা উৎসব করে, ঠিক আছে, একটা পার্বণ করে। সেই পার্বণটা কি না নৌখাই জুহার। ওকে, একটা কৃষি উৎসব, মনে থাকবে। চলো নেক্সট দেখো, ভারত জাপান বাণিজ্য সম্মেলন, খুবই ইম্পর্টেন্ট। দেখো ভারত জাপান বাণিজ্য সম্মেলন, এর থেকে কিন্তু বেশি কিছু পড়ার দরকার নেই, আমি শুধু যেটুকু বলবো শুধু সেইটুকু পড়লেই কিন্তু হয়ে যাবে তোমাদের। ওকে, চলো দেখো 26শে আগস্ট ভার্চুয়ালের মাধ্যমে ভারত জাপান বাণিজ্য সম্মেলন আয়োজিত হয়েছিল। ভালো কথা, ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স এই সম্মেলন কিন্তু আয়োজন করেছিলেন। কারা আয়োজন করেছিল? না ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স, এরাই কিন্তু কি আয়োজন করেছিল।
বেঙ্গালুরু থেকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা এই সম্মেলনে কিন্তু ভাষণ দিয়েছিল। এটা একটা কিন্তু খুব মারাত্মক পয়েন্ট, কি না ভারত জাপান বাণিজ্য যে সম্মেলন হয়েছিল তাতে ভাষণ দিয়েছিল কে? ওকে, মনে রাখবে কে না বেঙ্গালুরু থেকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। ওকে, বিএস ইয়েদুরাপ্পা কিন্তু ভাষণ দিয়েছিলেন। ঠিক আছে, চলো নেক্সট আমরা যে পয়েন্টে যাব সেটা দেখো, ভারত ও ভিয়েতনাম যৌথ কমিশনের 17তম বৈঠক। ওকে, এটা মনে রাখবে, ভারত ও ভিয়েতনামের যৌথ কমিশনের 17তম বৈঠক। এটা কি না 25শে আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত ও ভিয়েতনামের যৌথ কমিশনের 17তম বৈঠক আয়োজিত হয়েছিল। ওকে, এতে কি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের প্রতিনিধিত্ব হিসাবে গ্রহণ করেছিল। ওকে, এটা কিন্তু একটা খুব ভীষণ ভালো পয়েন্ট, কি না বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের কিন্তু প্রতিনিধিত্ব গ্রহণ করেছিল। ঠিক আছে, ভিয়েতনামের তরফে বিদেশমন্ত্রী পিহান বিন মিন তিনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন। এটা খুব গুরুত্বপূর্ণ না হলেও তোমাদের কিন্তু ভারত থেকে কে অংশগ্রহণ করেছিল, কে প্রতিনিধিত্ব করেছিল, এটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, কে না বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এটা কিন্তু মনে রাখবে, ভারত ভিয়েতনাম, ওকে, ভারত ভিয়েতনাম যৌথ সম্মেলনে কিন্তু জয়শঙ্কর ভারতের বিদেশমন্ত্রী তিনি কিন্তু প্রতিনিধিত্ব করছিলেন। ওকে, এইটুকু মনে রাখলে হবে। নেক্সট দেখো, ব্রিক্স সদস্যভুক্ত দেশের শিল্পমন্ত্রীদের 5ম বৈঠক। ওকে, ব্রিক্স সদস্যভুক্ত দেশের শিল্পমন্ত্রীদের 5ম বৈঠক। এটা কিন্তু পয়েন্ট দেখো, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিক্স সদস্যভুক্ত দেশের শিল্পমন্ত্রীদের 5ম বৈঠক কিন্তু আয়োজিত হয়েছিল। ভারতের থেকে কে প্রতিনিধিত্ব করেছিল না ভারত থেকে শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী সোমপ্রকাশ, এই কথাটা কিন্তু মনে রাখবে, সোমপ্রকাশ। ওকে, তিনি কিন্তু প্রতিনিধিত্ব করেছিল ব্রিক্স সদস্যভুক্ত দেশের যে শিল্পমন্ত্রীদের নিয়ে 5ম বৈঠক হয়েছিল, সেই বৈঠকে কিন্তু অংশগ্রহণ করেছিল কে না সোমপ্রকাশ, ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রী। ওকে, চলো বেশি কিছু পড়ার দরকার নেই, যেটুকু খুবই ইম্পর্টেন্ট শুধুমাত্র সেইগুলোই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা জাস্ট টাচ করে যাব, এবং তোমরা একটু নোট ডাউন করে নাও, তাহলে কিন্তু কখনোই কিন্তু ভুলবে না, এটা মনে থাকবে, এবং পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসলে কিন্তু তোমাদের অবশ্যই মনে পড়ে যাবে। ওকে, যাও চলো নেক্সট দেখো, ওয়ার্ল্ড উর্দু কনফারেন্স 2020। ওকে, ওয়ার্ল্ড উর্দু কনফারেন্স 2020, এটা কিন্তু দেখো 27-28 আগস্ট নতুন দিল্লিতে ন্যাশনাল কাউন্সিল ফর প্রমোশন অফ উর্দু ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা কিন্তু ওয়ার্ল্ড উর্দু কনফারেন্স 2020 এর আলোচনা হয়েছিল, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, ওয়ার্ল্ড উর্দু কনফারেন্স 2020 এটি কিন্তু কোথায় হয়েছিল না দিল্লিতে, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, দিল্লিতে কিন্তু কনফারেন্সটা হয়েছিল। ওকে, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, ওকে, কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রী মনে রাখবে রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, তিনি কিন্তু এটি উদ্বোধনী ভাষণ দিয়েছিলেন। ওকে, এইটুকু শুধু মনে রাখলে হবে। ওয়ার্ল্ড উর্দু কনফারেন্স কোথায় হয়েছিল না দিল্লিতে হয়েছিল, কে ভাষণ দিয়েছিল না মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট দেখো পয়েন্ট আসে, এশিয়ান ভারত বাণিজ্য পরিষদের বৈঠক। ঠিক আছে, এশিয়ান ভারত বাণিজ্য পরিষদের বৈঠক দেখো 28শে আগস্ট ভার্চুয়ালের মাধ্যমে ASEAN অর্থাৎ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। ওকে, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন ASEAN মনে রাখবে এটা। ঠিক আছে, এশিয়ান ভারত পরিষদ বাণিজ্য পরিষদ সেটা বৈঠক 28শে আগস্ট কিন্তু হয়েছিল। ওকে, এশিয়ান শব্দের অর্থ কি ASEAN, এশিয়ান শব্দের অর্থ কি অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। ওকে, মনে থাকবে তো এটা। চলো
ভারত বাণিজ্য পরিষদের বৈঠক আয়োজিত হয়েছিল কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ভারতীয়দের প্রতিনিধিত্ব হিসাবে গ্রহণ করেছিল। ওকে, খুবই ইম্পর্টেন্ট এটা, এটুকুই মনে রাখলে হবে যে অ্যাসোসিয়েশন ভারত বাণিজ্য পরিষদের বৈঠক, ঠিক আছে। এশিয়ান, এই কথার অর্থ কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, এইটুকু মনে রাখবে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ভারতীয় হিসেবে প্রতিনিধিত্ব করেছিল, এইটুকু মনে রাখবে, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্টে আমরা যেটা চলে আসছি, দেখো চতুর্দশ ভারত সিঙ্গাপুর প্রতিরক্ষা নীতি সম্পর্কিত আলোচনা, খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। এটা কি না, দেখো 28শে আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্দশ ভারত সিঙ্গাপুর প্রতিরক্ষা নীতি সম্পর্কিত একটা আলোচনা আয়োজিত হয়েছিল। ওকে, 28শে আগস্ট ভারতের প্রতিরক্ষা সচিব ডক্টর অজয় কুমার এবং সিঙ্গাপুরের স্থায়ী প্রতিরক্ষা সচিব মি চ্যাং-হিং যৌথ উদ্যোগে কিন্তু এটার সভাপতিত্ব করা হয়েছিল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই শুধুমাত্র কয়েকটা ছোট্ট ছোট্ট পয়েন্ট তোমরা কিন্তু মনে রাখবে যে চতুর্দশ ভারত সিঙ্গাপুর প্রতিরক্ষা নীতি সম্পর্কিত যে আলোচনা হয়েছিল সেটি কততম না চতুর্দশ। এটিতে ভারতের প্রতিরক্ষা সচিব অজয় কুমার তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন। এইটুকু শুধু মনে রাখবে যে চতুর্দশ ভারত সিঙ্গাপুর প্রতিরক্ষা নীতিতে কে সভাপতিত্ব করেছিলেন, এইটুকু কিন্তু ছোট্ট কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সে, ঠিক আছে। শুধু ডক্টর অজয় কুমার ভারতের প্রতিরক্ষা সচিব তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন, এইটুকু শুধু মনে রাখবে, তাহলে কিন্তু হবে, নোট ডাউন করে রাখলেই হবে। দেখো নেক্সট, দেখো এশিয়ান ভারত অর্থমন্ত্রীদের আলোচনা সভা। ওকে, এশিয়ান ভারত অর্থমন্ত্রীদের আলোচনা সভা খুবই ইম্পর্টেন্ট। দেখো এটি দেখো 17তম আলোচনা সভা, ঠিক আছে। কেন্দ্রীয় রেল শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, ঠিক আছে, এটাতে কিন্তু এই আলোচনা সভায় কিন্তু সভাপতিত্ব করেছিলেন। শুধু এই ছোট্ট কথাটুকু মনে রাখবে, এশিয়ান ভারত অর্থ মন্ত্রীদের আলোচনা সভায়, ঠিক আছে, সভাপতিত্ব করেছিলেন কে না পীযূষ গোয়েল। ওকে, পীযূষ গোয়েল। এছাড়াও কি ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য মন্ত্রী টান টুয়ান আন, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ না হলেও ভারতের থেকে কে সভাপতিত্ব করেছিল এটাই কিন্তু সবচেয়ে বেশি তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে, বোঝা গেছে। চলো নেক্সট যে পয়েন্টে আমরা আসছি সেটা দেখো তৃতীয় অ্যানুয়াল লিডারশিপ সাবমিট, খুবই ইম্পর্টেন্ট। দেখো তৃতীয় অ্যানুয়াল লিডারশিপ সাবমিট, এটি 31শে আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর পর্যন্ত ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্ব ফোরামের তৃতীয় অ্যানুয়াল লিডারশিপ সাবমিট কিন্তু আয়োজিত হয়েছিল, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে যে তৃতীয় অ্যানুয়াল লিডারশিপ সাবমিট কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। 31শে আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর, কথাটুকু মনে রাখবে, আর কিছু রাখার দরকার নেই এখান থেকে, ঠিক আছে। 31 থেকে 3রা সেপ্টেম্বর, 31শে আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর। এছাড়াও বলছে কি ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্য পরিষেবা, আর্থিক প্রযুক্তিতে সম্মিলিত প্রয়াস প্রযুক্তি, বিশ্বের সরবরাহ ক্ষেত্রে ভারতের স্থান প্রভৃতি নিয়ে আলোচনা হয়েছিল। আর এই তৃতীয় অ্যানুয়াল লিডারশিপ সাবমিটের এবারের থিম কী ছিল, এটাই কিন্তু সবচেয়ে বেশি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এবারের থিম কী ছিল না ইউএস ইন্ডিয়া নেভিগেটিং নিউ চ্যালেঞ্জ, এটাই কিন্তু থিম ছিল, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই থিমটা, সবাই নোট ডাউন করে নাও। কি থিম ছিল? তৃতীয় অ্যানুয়াল লিডারশিপ সাবমিটের থিম কী ছিল এবারের? ইউএস ইন্ডিয়া নেভিগেটিং নিউ চ্যালেঞ্জ। ওকে, এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। প্রধানমন্ত্রী দেখো নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মূল সাবমিটের কিন্তু ভাষণ দিয়েছিলেন। ওকে, এইটুকু শুধু মনে রাখবে, কারেন্ট অ্যাফেয়ার্সে গাদা গাদা নোটস নিয়ে পড়ার কোনো দরকার নেই, শুধুমাত্র একটু পয়েন্টগুলোকে খেয়াল রাখবে, পয়েন্টগুলো বারবার একটু দেখবে, ভিডিওটা বারবার দেখবে, ঠিক আছে। এরকমই ভিডিও নিয়ে আমি আবার আসবো তোমাদের কাছে, অবশ্যই তোমরা দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল, খুবই গুরুত্বপূর্ণ। এর থেকে দেখবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন যে কোশ্চেনগুলো তোমাদের আসে
এই ভিডিওগুলো দেখতে থাকলে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের আর কোনো রকম কোনো কিছু সমস্যা হবে না। ঠিক আছে, চলো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব আরও এরকম গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, যেগুলো তোমাদের নেক্সট পরীক্ষাগুলোতে আসতে পারে। ওকে, তো চলো আজকে এই পর্যন্ত আসি, বাই। ওকে।